ফাইনালি আজ 3 মাস ধরে প্ল্যান করার পর আমরা বন্ধুরা মিলে পাহাড়ে ঘুরতে যাচ্ছি। তো কাল সকালে আমি পাহাড়ের জন্য বাড়ি থেকে রওনা দেব। তাই আজ আমি আমার ভালো ভালো জামা কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরছি। অনলাইন থেকে দুটো জুতো অর্ডার করেছিলাম, আসলে নেব কিন্তু একটাই। অনলাইন থেকে বুঝতে পারছিলাম না যে কোনটা পরে আমাকে বেশি ভালো মানাবে। এই জুতোটা সামনাসামনি ভালোই, কিন্তু আমাকে পরে একদমই ভালো লাগছিল না। কিন্তু আদিদাসের এই জুতোটা পরে আমাকে ভালোই মানিয়েছে, তাই আমি এটাই নিব। পাহাড়ে গিয়ে গলায় যেন ঠান্ডা হাওয়া না লাগে, তাই বালুরঘাট থেকে এই শল টাইপের মাফলারটা নিয়েছি। রাতে তো ব্যাগ প্যাক করে ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে রেডি হয়ে ব্যাগ ঘাড়ে নিয়ে বাড়িতে সবাইকে বাই বলে মেন রোডের দিকে এগোলাম। আমরা যেহেতু 8-9 জন বন্ধু মিলে যাচ্ছি, তাই এই টোটোতে 4-5 জন আর ওই টোটোতে বাকি বন্ধুরা আসছে। বালুরঘাট স্টেশনে ঢুকতেই দেখলাম আমাদের হিলি রেল লাইনের তাড়াহুড়া করে কাজ চলছে। তোমরা আমাদের বালুরঘাট স্টেশনটাকে এরকম বাঁশ বাঁধানো দেখতে পাচ্ছ, কারণ এটাকে আবার বড় করে বানানো হচ্ছে। স্টেশনে এসে টোটো থেকে ব্যাগপত্র নামিয়ে ঘাড়ে করে ব্যাগ নিয়ে সবাই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 12টা 15-তে আমাদের শিলিগুড়ি ট্রেন আছে। ট্রেনে উঠে ফাঁকা দেখে একটা কামরাতে সবাই মিলে বসলাম। যতজন আছে একটা কামরা পুরোপুরি আমাদের দিয়েই ভরে যাবে। ট্রেন ছাড়ার পর নেচারের সৌন্দর্য উপভোগ করতে করতে সাথে সবাই মিলে হাসি ঠাট্টা মজা করতে করতে জার্নি করছি। একটু পরে একটা কাকুর কাছে দারুণ টেস্টি মুড়ি মাখা নিয়ে খেতে খেতে বিকেলের এই খুব সুন্দর সানরাইজটা উপভোগ করছি। সন্ধে প্রায় 7:30 বেজে যাচ্ছিল, কিন্তু তাও আমরা এখনো শিলিগুড়ি স্টেশনে ঢুকতে পারিনি। আমি তো সারাদিন বসে থাকতে থাকতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ফাইনালি ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে একটা ভালো লজে আমরা রুম নিলাম। রুমে ঢুকে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে চলে এসেছি। এই চিকেন দিয়ে ভাত খেয়ে আজকে আমার পাহাড় ঘোরার জার্নির এই প্রথম চ্যাপ্টার শেষ হলো।